হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা অ্যান্ড গেটের এ টু জেড ধারণা পেয়ে যাবে। গত লেকচারটি যারা দেখোনি তারা দেখে আসতে পারো, সেখানে কিন্তু বেসিক লজিক গেট সম্পর্কে তোমাদেরকে একটা ওভারভিউ দিয়েছিলাম। আজকে হচ্ছে অ্যান্ড গেট সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটার সার্কিট কিভাবে ড্র করতে হয় সেটা দেখাবো, এবং হচ্ছে সত্যক সারণী কিভাবে আঁকতে হয় অর্থাৎ সত্যক সারণী কিভাবে বের করতে হয় সেই বিষয়টাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো শুরু করা যাক তাহলে। ওকে শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি অ্যান্ড গেট। ওকে, দেখো তাহলে অ্যান্ড গেটকে কিভাবে আঁকতে হয় সেটা দেখো। অ্যান্ড গেট অ্যাকচুয়ালি অনেক টাইপের আছে, অর্থাৎ দুইটা ইনপুটের জন্য হতে পারে, তিনটা ইনপুটের জন্য হতে পারে, চারটা ইনপুটের জন্য হতে পারে, পাঁচটা ইনপুটের জন্য হতে পারে। এভাবে অসংখ্য ইনপুটের জন্য কিন্তু অ্যান্ড গেট হতে পারে। তো আসো তাহলে দেখি নেই আমরা। ওকে, অ্যান্ড গেটের হ্যাঁ চিত্রটা কিভাবে আঁকতে হয় দেখে নাও। চিত্র বা সার্কিট দেখে নাও। অ্যান্ড গেটকে আমরা এভাবে আঁকতে পারি, দেখে নাও। আমরা অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে দুইটা ইনপুটের জন্য অ্যান্ড গেট আঁকবো। ওকে, ঠিক আছে। টু ইনপুটস এর জন্য এখানে লিখে দিচ্ছি ফর টু ইনপুটস, অর্থাৎ দুইটা ইনপুটের জন্য আমরা অ্যান্ড গেটের চিত্রটা আঁকবো। তো সেটা কিভাবে হবে দেখে নাও তাহলে। দুইটা ইনপুট হলে আমাদের দুইটা ডানা থাকবে, অর্থাৎ দুইটা কানেকশন থাকবে। হ্যাঁ, দুইটা কানেকশন দিলাম। এখন যেহেতু অ্যান্ড গেটটা আঁকতে হবে আমাদের ডি চিহ্ন দিয়ে। এটা হচ্ছে আউটপুট। এটাকে যে কোনো নাম দেওয়া যায় ইনপুটের, আমি এবি দিচ্ছি। এখানে চাইলে তোমরা ক খ দিতে পারো, এখানে চাইলে তোমরা রহিম করিম দিতে পারো, এখানে অ্যাজ ইউ উইশ, অর্থাৎ তুমি যে কোনো নাম এখানে দিতে পারো। সো এই লেফট সাইডে যেটা রয়েছে, যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইনপুট, রাইট। আর রাইট সাইডে যেটা আছে, এই যে যেটা কানেকশনটা বের হয়ে গেল, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, সো আউটপুটের ভ্যালু কি হবে? সো দেখে নাও, আউটপুটের ভ্যালু হবে এ ডট বি। এই ডট মানে হচ্ছে ক্রস ইনটু, অর্থাৎ এখানে একটু বিষয় খেয়াল করো। এ ডট বি মানে হচ্ছে এ ইনটু বি। এটাকে কিন্তু এভাবে প্রকাশ করা হয়, এ ইনটু বি, অর্থাৎ যে যে নামে মানে প্রকাশ করে আর কি। ওকে, সো বুঝতে পারছো তাহলে কিভাবে চিত্রটা আঁকতে হয় দুইটা ইনপুটের জন্য। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার হচ্ছে আমরা ট্রুথ টেবল আঁকবো দুইটা ইনপুটস এর জন্য। ঠিক আছে, দুইটা ইনপুটস এর জন্য ট্রুথ টেবল বা সত্যক সারণী। ট্রুথ টেবল মানে কি? সত্যক সারণী। ঠিক আছে, ওকে। সো আসো তাহলে সত্যক সারণীটা এঁকে নেই। সত্যক সারণী বা ট্রুথ টেবল। ট্রুথ টেবল ইংলিশে ট্রুথ টেবলের বাংলা মিনিং হচ্ছে সত্য সারণী। তো আসলে তাহলে এটাকে এঁকে নিচ্ছি। ঠিক আছে, সো এখন আমরা যদি সত্যক সারণীটা ড্র করতে চাই, আঁকতে চাই, তখন আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে এন ইকুয়ালস টু হচ্ছে ইনপুটস, নাম্বার অফ ভেরিয়েবলস বা ইনপুটস। ঠিক আছে, নাম্বার অফ ইনপুটস। ওকে, তো দেখো তো এখানে কয়টা ইনপুটস আছে? এ আর বি, দুটো ইনপুট আছে, তাই না? তো এখানে ভ্যালুটা বসাও। অতএব টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন এর ভ্যালু কত? 2 ইকুয়ালস টু 4। সো আমাদের টোটাল চারটা ঘর নিতে হবে, অর্থাৎ চারটা ভ্যালু ইনসার্ট করতে হবে আমাদেরকে, রাইট? সো আসো তাহলে আমরা করি, কিভাবে করব। হ্যাঁ, তো আসো তাহলে করে নেই। এটা হচ্ছে ইনপুট,
এপাশেরটা হচ্ছে আউটপুট। ওকে, এবার হচ্ছে আমাদের এই পাশে কয়টা ভেরিয়েবল আছে, ইনপুট আছে কয়টা, দুইটা, তাই না? ওকে, সো ওইটা আগে দিয়ে নিই, দুইটা আমাদের এ আর কি ছিল, আর ছিল হচ্ছে বি। আর আউটপুটের ইকুয়েশনটা কি ছিল? ওকে, আউটপুটের ইকুয়েশনটা ছিল এ ক্রস বি। ওকে, অর্থাৎ গুণ, তাই না? হ্যাঁ, এবার তাহলে আসো, তাহলে আমি কি বলেছিলাম, টু টু দি পাওয়ার এন সূত্র, ফর্মুলা, তাই না? সো যেহেতু দুইটা আমাদের ইনপুট, এই জন্য আমাদের টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন এর ভ্যালু 2 ইকুয়ালস টু 4, টু টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, অর্থাৎ চারটা ভ্যালু আমাদের ইনসার্ট করতে হবে, অর্থাৎ চারটা রো নিতে হবে। সো আসো তাহলে নেই 1 2 3 4। ওকে, এবার তাহলে দেখো এবার কিভাবে নিতে হবে। যেহেতু চারটা ভ্যালু নিতে হবে, তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের দুইটা শূন্য নিতে হবে, দুইটা অন নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ 4কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 2। অর্থাৎ প্রথমে কি করতে হবে তাহলে দেখো, দুইটা শূন্য, দুইটা অন, এরপরে হচ্ছে একটা শূন্য, একটা ওয়ান, ঠিক আছে? একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ওকে, এটা খুব ইজি। যদি চারটা হয় অর্থাৎ চারটা ভ্যালু ইনসার্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে 2 দিয়ে ভাগ করবা, দুইটা, অর্থাৎ দুটো দুটো করে নিবা। সো দুইটা শূন্য নিবা আর দুটো অন নিবা। এরপরে হচ্ছে শূন্য একটা নিবা, অন একটা নিবা, শূন্য একটা, অন একটা। ওকে, আসো তাহলে এবার আউটপুটের ভ্যালুটা কি হবে। এবার আমি তোমাদেরকে রুলস লিখে দিচ্ছি, অর্থাৎ কি হবে এখানে। গুণ করলে গুণের সূত্রটা একটু লিখে দিচ্ছি, যেমন দেখে নাও, 0 গুণ 0 ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? 0 গুণ অন ইকুয়ালস টু হচ্ছে 0, অন গুণ 0 ইকুয়ালস টু হচ্ছে 0, অন গুণ অন ইকুয়ালস টু হচ্ছে অন। অনলি অন গুণ অন যখন হবে তখনই অন, আর জিরোর সাথে যাই গুণ করো না কেন সবগুলো ভ্যালু কিন্তু জিরোই হয়, তাই না? ওকে, সো এই সূত্রটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, যারা না বুঝতেছো। সো আসলে তাহলে গুণ করি এবার। 0 গুণ 0 ইকুয়ালস টু কত হয়, 0। 0 গুণ অন ইকুয়ালস টু কত, 0। অন গুণ 0 ইকুয়ালস টু কত, 0। অন গুণ অন ইকুয়ালস টু কত, অন। শুধুমাত্র একটা ভ্যালুই অন এসেছে, তাই না? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা টু ইনপুটস এর জন্য অর্থাৎ দুইটা ইনপুটের জন্য কি করলা, শতক সারণীটা বের করলা আর চিত্রটা ড্র করলা, ঠিক আছে? দুইটা ইনপুটস এর জন্য। এবার হচ্ছে তিনটা ইনপুটস এর জন্য তোমরা চিত্রটা ড্র করবা এবং শতক সারণী বের করবা। সো চলো দেখা যাক কিভাবে আঁকতে হয়। ওকে, সো এখানে আমরা, হ্যাঁ, সো এখানে দিই ফর 3 ইনপুটস। 3 ইনপুটস মানে তিনটা ইনপুট, ঠিক আছে? তো এখানে যেহেতু তিনটা ইনপুট দিতে হবে, তো চিত্রটা তাহলে কি হবে, একটু বড় হবে, কারণ হচ্ছে তিনটা যেহেতু ইনপুট আমাদেরকে বসাতে হবে। এই যে আরেকটা ইনপুট নিলাম, এই ভ্যালুটা মানে হচ্ছে হলো সি, ধরে নাও এ বি সি, ঠিক আছে? তিনটা ইনপুট যেহেতু, আগে ছিল দুইটা এ বি, এখন যেহেতু তিনটা ইনপুটস এর জন্য সার্কিট ডিজাইন করতেছি, এই যে ফর 3 ইনপুটস এর জন্য এই জন্য সি নিলাম, তিনটা এ বি সি, তিনটা ইনপুটস। ওকে, তো এখানে তাহলে কি হবে, এখানে জাস্ট আরেকটা ভ্যালু চলে আসতেছে গুণ আকারে সি, তাই না? খুবই সিম্পল। তো আসো তাহলে এবার আমরা ডিজাইন করি চিত্রটা। এবার দেখো তো আমাদের ইনপুট সংখ্যা কত হয়েছে। ইনপুট সংখ্যা হচ্ছে তিনটা, এ বি সি, তিনটা না, এ বি সি, তিনটা ভ্যালু। সো এখন এই যে সূত্র ছিল হচ্ছে টু টু দি পাওয়ার এন। সো টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত হয় দেখে নাও। টু টু দি পাওয়ার এন এর ভ্যালু এখন কত, এন এর ভ্যালু হচ্ছে 3, তাই না? এন এর মানে কি, এন এর মানে হচ্ছে নাম্বার অফ ইনপুটস। নাম্বার অফ ইনপুটস কয়টা আছে, তিনটা। সো এখানে বসাও 3, টু টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত, 8। হ্যাঁ, সো আমাদের টোটাল কতগুলো ভ্যালু ইনসার্ট করতে হবে এভাবে, 8টা, টোটাল 8টা ভ্যালু ইনসার্ট করতে হবে, ঠিক আছে? সো আসো তাহলে আমরা নিয়ে নিই। ওকে, সো এই চিত্রটাকে একটু বাড়াই নিচ্ছি, আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু তিনটা ভ্যালু আমাদের, তাই না? ওকে, সো আমরা হচ্ছে এক কাজ করি, সেটা হচ্ছে মুছে দিই আমরা, চিত্রটা আবার ড্র করতেছি। ওকে, সো আসো তাহলে চিত্রটা ড্র করি আমরা।
এপাশে হচ্ছে ইনপুট, এপাশে আউটপুট। ইনপুট, এপাশে হচ্ছে আউটপুট। ঠিক আছে। তো ইনপুট ভ্যালুর মধ্যে কি কি ছিল? এই যে এখানে এ বি সি ছিল, তাই না? ওকে, তিনটা তাহলে নিয়ে নিচ্ছি আমরা, তিনটা ঘর। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর আউটপুটের সমীকরণটা কি ছিল? x ইকুয়ালস টু এ ইনটু বি ইনটু সি। ওকে, এবার তাহলে আসো তাহলে বসাই। যেহেতু আমাদের কতগুলো ঘর নিতে হবে? 8টা, কারণ হচ্ছে 8টা ভ্যালু আমাদের ইনসার্ট করতে হবে। সো 8টা ঘর এবার নাও তাহলে। 1 2 3 4 5 6 7 8। এই তো হয়ে গেল আমাদের ইনসার্ট করা। হ্যাঁ, দেখো। ওকে, যেহেতু 8টা ভ্যালু আমাদের ইনসার্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে কতগুলো ভ্যালু নিতে হবে, কি কি পরিমাণ নিতে হবে। সো দেখো তো, যদি 8টা ভ্যালু নিতে হয়, সো 8 কে 2 দিয়ে ভাগ করবা, তাই না? ওকে, তো 8 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 4। অর্থাৎ 4টা প্রথমে শূন্য নিবা আর 4টা অন নিবা। এভাবে ক্রমান্বয়ে করতে হবে, দেখে নাও। সো প্রথমে কি হবে? 4টা শূন্য, 4টা 1, এরপরে দুটো শূন্য, দুটো 1, তাই না? হ্যাঁ, সেটাই। 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1, এরপরে হচ্ছে একটা শূন্য, একটা 1, তাই না? অর্থাৎ আমি কিন্তু মানে অর্ধেক করতেছি কিন্তু। যেমন প্রথমে শূন্যের সংখ্যা ছিল 4টা, তাই না? এই দ্বিতীয় কলামে কিন্তু শূন্যের সংখ্যা দুটো হয়ে গেল, অর্থাৎ দুটো শূন্য, দুটো 1, এভাবে। আবার তৃতীয় কলামে কিন্তু শূন্য সংখ্যা একটা হয়ে যাবে, অর্থাৎ এট এ টাইম একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। ওকে, হ্যাঁ, এবার তাহলে আসো, এখন হচ্ছে এখানে আমাদেরকে গুণ করতে হবে। এখন তিনটা ভ্যালু, এখানে কি তিনটা ভ্যালু না? এ বি সি। তো তিনটা ভ্যালুর ক্ষেত্রে গুণ করলে কি হয় চলো তাহলে একটু দেখে নিই আমরা। ওকে, সো এখানে হচ্ছে 0 গুণ 0 গুণ 0 ইকুয়ালস টু কত হবে? 0ই হবে। ঠিক আছে? হ্যাঁ, 0 গুণ 0 গুণ অন ইকুয়ালস টু কত হবে? 0ই হবে, কারণ 0 এর সাথে যাই গুণ করো না কেন 0 হবে, তাই না? ওকে, তারপরে হতে পারে 0 গুণ অন গুণ 0, যাই গুণ করো না কেন 0 হবে 0 এর সাথে। ঠিক আছে? অনুরূপভাবে 0 গুণ অন গুণ অন ইকুয়ালস টু 0ই হবে। হুম, সো আরো হতে পারে অন গুণ 0 গুণ 0 ইকুয়ালস টু 0ই হবে। ঠিক আছে? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি 0ই হবে, সো যাই গুণ করো না কেন। আবার হতে পারে অন গুণ 0 ইকুয়ালস টু 0। আবার হতে পারে এই যে দেখো, অন গুণ অন ইকুয়ালস টু অন, এই ক্ষেত্রে শুধুমাত্র অন হচ্ছে, তাই না, ভ্যালুটা। সো যখন আমরা তিনটা অন গুণ করতেছি তখন অনলি অন হচ্ছে, তাই না? সো আসো তাহলে এখানে তাহলে গুণ করে ফেলি টেবিল দেখে দেখে আমরা। এখানে 0ই হচ্ছে, এখানেও 0 হচ্ছে, 0 হচ্ছে এখানে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, অনলি এখানেও 1 হচ্ছে, তাই না? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে 2 ইনপুটস এর জন্য এবং 3 ইনপুটস এর জন্য চিত্র এঁকে ফেললে এবং সত্যক সারণীটা ড্র করে ফেললে, ট্রুথ টেবলটা ড্র করে ফেললে, তাই না? সো আশা করছি তোমরা 4টা ইনপুটস বা 5টা ইনপুটস বা 6টা ইনপুটস এভাবে অসংখ্য ইনপুটস দিলেও কিন্তু তোমরা পারবে, পারবে না? অবশ্যই পারবে। ওকে, যদি বলো তো এখানে যদি 4টা ইনপুট হতো তাহলে এখানে কতগুলো ভ্যালু ইনসার্ট করতে হতো? তাহলে হতো 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 হলে কি হতো? প্রথমে হচ্ছে 8টা শূন্য হতো আর 8টা অন হতো, তাই না? এরপরে হচ্ছে 4টা শূন্য হতো, 4টা অন হতো। এরপরে কি হতো? এরপরে হচ্ছে দুটো শূন্য হতো, দুটো অন হতো। এরপরে হতো একটা শূন্য, একটা ওয়ান। সো এই সিকোয়েন্সে অ্যাকচুয়ালি আমরা করতে পারতাম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে অ্যান্ড গেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত ধারণা পেয়ে গেলে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে অর গেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।